বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো জিনিস আমাদের কখনো কখনো এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমরা উঠতে বসতে প্রত্যেক নামাজে, প্রত্যেক দোয়ায়, প্রত্যেক মুহূর্তে, বিশেষ কোনো দিনে, যে সেটা শুক্রবার হোক বা অন্য কোনো বিশেষ মুহূর্ত দোয়া কবুল হওয়ার, আমরা যেন সেটা ছাড়া আর কিছু চোখে দেখিই না। আমাদের সব চিন্তা ভাবনা, মনোযোগ সব কিছু সেই একটা জিনিসের উপরেই থাকে। আর আপনি এটা কখনো কখনো করে যদি আপনার দোয়া কবুল হয়, তাহলে তো আপনি অনেক খুশি হবেন। আর এটা স্বাভাবিক খুশি হওয়ায়, কারণ আপনি এত দিন ধরে একটা জিনিস চাচ্ছেন, সেটা পাওয়ার পরে আপনি স্বাভাবিক অনেক খুশি হবেন। কিন্তু আপনি দেখবেন কখনো কখনো এই খুশিটা বেশি দিন থাকে না, আর এই খুশিটা পুরো কষ্টে পরিবর্তিত হয়। আর পরে শুধু আফসোস করতে থাকে যে আমি কেন এটা চেয়ে নিলাম। এরকমটা আজকাল অনেকের সাথে হয়ে থাকে, কিন্তু কেন হয় সেটা কেউ জানে না। তো আজকের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এই টপিক নিয়ে কথা বলবো আজকে, এবং আমরা জানবো দোয়া করার সঠিক নিয়ম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা যখন দোয়া করা শুরু করি বা কোনো জিনিস আমাদের খুব দরকার হয়, তো আমরা আল্লাহর কাছে এইভাবে চাওয়া শুরু করি যে আমরা কিছু ভাবি না সেই জিনিসটা আমাদের জন্য ভালো নাকি খারাপ। তো আমরা উঠতে বসতে সবখানেই শুধু আমরা সেটাকেই দেখি। আমরা সেটা ছাড়া কিচ্ছু চোখে দেখি না। তো আমাদের এভাবে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ, আমি যেটা চাচ্ছি, আমার জ্ঞান, আমার সব কিছু সীমিত। আমি বেশি কিছু দেখতে পারি না, কিন্তু আপনি তো, আপনার অসীম জ্ঞান আছে, আপনি সব কিছু জানেন কোনটা আমার জন্য উত্তম, কোনটা আমার জন্য খারাপ। তো যেই জিনিসটা আমি চাচ্ছি সেটা যদি আমার জন্য উত্তম হয়, সেটা যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আপনি সেটাকে আপনার দিন। আর যদি সেটা আমার জন্য কল্যাণকর না হয়, ক্ষতিকর হয়, তাহলে আপনি সেটা আমাকে দিবেন না, এবং আমি সেটার জন্য সবর করব। কিন্তু আপনি এটা না বলে আপনি শুধু চান দিন রাত, আর কিছু দেখেনই না। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স হচ্ছে, আমি একটা জিনিস চেয়েছিলাম খুব, তাহাজ্জুদ পড়ে অনেক কিছুতে, কিন্তু আমি আবার এরকম করে আল্লাহকে বলিনি যে আমার জন্য যদি উত্তম হয় সেটা আমাকে দিন বা কিছু। কিন্তু সত্যিকারে সেটা আমার জন্য এত ক্ষতিকর ছিল, আর আমি এটা বলিনি, তবুও আল্লাহ আমাকে সেটা দেননি। আল্লাহ আমি তারপর সেটা না পেয়ে আল্লাহর কাছে এত শুকরিয়া আদায় করেছি। কি আর বলি, এমনও কি কখনো হয় যে দোয়া না কবুল হওয়ার জন্য মানুষ শুকরিয়া আদায় করে? সত্যি আমার সাথে এরকম হয়েছে। তো আমরা দোয়া যখনই করব, তো আমরা আল্লাহকে একবার বলবো যে আল্লাহ, এটা যদি আমার জন্য উত্তম হয়, আপনি যদি এটাতে সন্তুষ্ট হন, বা এটা যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এটা আপনি আমার জন্য কবুল করে দিন। আর আমাকে এটা চাওয়ার দোয়ার তৌফিক দান করুন। আর না তো এটা থেকে আমার মন উঠিয়ে দিন। এরকম টাইপের আমরা দোয়া করতে পারি। তো আমার তো সব কাটাকুটি শেষ। আমি এখন রান্না করব। আজকে রান্না করব আমি এঁচোড়, বলতে ছোটো কাঁঠালগুলো। আমার হাজব্যান্ড আবারও নিয়ে আসছেন। উনি পছন্দ করেন খুবই। ওনার অফিসের পাশে একটা গাছ আছে, সেখান থেকে নিয়ে আসেন। এখানে আমি আগেই বলেছি, এরা খায় না এগুলো। এখানকার মানুষরা, কিন্তু আমরা বাঙালিরা খুবই পছন্দ করি, বিশেষ করে আমার তো খুবই পছন্দ। তো আমার একটা বাজে অভ্যাস হচ্ছে এটা, যে রান্না করতে করতেই আমি গ্যাস মোছা শুরু করে দিই। কারণ কোনো পাশে যদি একটু কিছু পড়ে, তেল বা কিছু, আমার জানি কেমন লাগে। আমি সাথে সাথেই সেটা মোছা শুরু করি। যে এক পাশে চলছে আর একটা খুলে আমি মোছা শুরু করে দিয়েছি। আজকে আমার খুব ভালো লাগছে, আর কেন লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, ছোট্ট স্বপ্ন একটা। যদিও বা এটা সাধারণ বা কারোর কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আপনারা দেখেছেন কি না আমি জানি না, নোটিস করেছেন কি না, আমরা এতদিন থেকে নিচেই শুতাম। আমাদের কোনো বিছানা ছিল না। তো আমি আজকে ডিউটিতে গেছিলাম। আসার পথে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছেন। তো সাথে দেখি একটা বড় গাড়ি। তো আমি বুঝতে পারছিলাম না এটা কিসের জন্য। আমি ভেবেছিলাম হয়তোবা উনি অন্য কিছু অর্ডার করে দিয়েছেন, তো ফোন করছেন, তো গাড়িটা আসছে। আমি তখনও অবধি বুঝতে পারিনি। তারপর উপর থেকে দেখি যে সেখানে বিছানার পার্টগুলো। তো সেটা দেখে আমি তো খুবই খুশি, আমি বুঝতে পারছি তারপর উনি আমাকে সারপ্রাইজ দিয়েছেন। আমি শুধু বলছিলাম যে আমাদের একটা বিছানা থাকলে ভালো হতো। নিচে শুতে কেমন যেন একটু লাগে। তবু আমি অসন্তুষ্ট ছিলাম না কিছু, শুধু তাকে বলছিলাম। কিন্তু আমাদের একটু প্রবলেম ছিল আর কি, টাকার। তো দেখি যে উনি আমাকে সারপ্রাইজ দিয়েছেন। আমার যে এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো থাকবেন।
আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।